নমস্কার। আজ মহান কবি, গীতিকার, সঙ্গীতকার, সাম্যবাদের পূজারী, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। উনি 29শে আগস্ট 1976 সালে অগণিত অনুরাগীদের ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। তিনি আমাদের মাঝে বেঁচে ছিলেন, আজও বেঁচে আছেন আমাদের সাম্যবাদী, জাতীয়তাবাদী স্বপ্নের ভিতরে। আজ তাকে উদয়ন পুরুলিয়ার পক্ষ থেকে এই গাহি সাম্যের গান নজরুল প্রণাম দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। উদয়ন পুরুলিয়া এ এক সাংস্কৃতিক প্রয়াস। এটির সংকলন করেছেন সলিল রায়। ভাষ্যকার হিসাবে রয়েছি আমি, দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। রয়েছেন ব্রততী পরামানিক। নজরুল গীতি পরিবেশন করবেন নজরুল অনুরাগী, শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ শতরূপা চৌধুরী বল ও গণশিল্পী সনৎ নিয়োগী। তবলায় সঙ্গত করছেন নীলাদ্রি দে, পিন্টু সিং চৌহান। পাঠ, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত দিয়ে নতুন করে নজরুলকে আমরা চেষ্টা করব চেনার, জানার, বোঝার। আমি হিন্দু মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী, তাই তাদের সংস্কারে আঘাত আনার জন্যই মুসলমানি শব্দ ব্যবহার করি বা হিন্দু দেবদেবীর নাম নিই। এরা কি মনে করেন হিন্দু দেবদেবীর নাম নিলেই সে কাফের হয়ে যাবে? তাহলে মুসলমান কবি দিয়ে বাংলা সাহিত্য সৃষ্টি কোনো কালেই সম্ভব হবে না। জৈগুন বিবির পুঁথি ছাড়া বাংলা সাহিত্য হিন্দু মুসলমানের উভয়েরই সাহিত্য। এতে হিন্দু দেবদেবীর নাম দেখলে মুসলমানের রাগ করা যেমন অন্যায়, হিন্দুরও তেমনি মুসলমানদের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে নিত্য প্রচলিত মুসলমানি শব্দ তাদের লিখিত সাহিত্য দেখে ভ্রু কোঁচকানো অন্যায়। এই ছিল কবি নজরুলের নিজের কথা। ভারতীয় কংগ্রেসের অনুসৃত জাতীয়তা হিন্দু জাতীয়তার নামান্তর। ভারতীয় রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি কখনোই ধর্মনিরপেক্ষ হতে পারেনি। নজরুল এই সংকীর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক ক্ষুদ্রতার বিরুদ্ধে আপ্রাণ সংগ্রাম করেছেন। তিনি একই সঙ্গে আল্লাহ, ঈশ্বর, মসজিদ, মন্দির, গির্জা, মোহাম্মদ, কৃষ্ণ, খালেদ, অর্জুন, কোরআন, বেদ, বাইবেল প্রভৃতি রূপক উপমা ব্যবহার করেছেন। তার এই প্রয়াস ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতন সংগ্রাম। নজরুল সর্বত্রই মানুষকে ধর্ম ও জাতীয়তার ঊর্ধ্বে স্থান দিয়েছেন। তার নিজ জীবনে হিন্দু নারীকে স্ত্রীরূপে গ্রহণ তার অসাম্প্রদায়িক উদার মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত। অনিরুদ্ধ, সব্যসাচী তার পুত্রদের নামকরণেও সেই অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ দ্রষ্টব্য। মাভৈ মাভৈ এতদিনে বুঝি জাগিল ভারতে প্রাণ, সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গৌর স্থান। ছিল যারা চিরমরণ আহত, উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত। খালেদা আবার ধরিয়াছে অসি, অর্জুন ছোঁড়ে বান। জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি, হিন্দু মুসলমান। মরিছে হিন্দু, মরে মুসলিম, এউহার ঘায়ে আজ। বেঁচে আছে যারা, মরিতেছে তারা, এ মরণে নাহি লাজ। জেগেছে শক্তি, তাই হানাহানি, অস্ত্রে অস্ত্রে নব জানা জানি। আজি পরীক্ষা কাহার হয়েছে কত দরাজ, কে মরিবে কাল সম্মুখ রণে, মরিতে কারা নারাজ।
গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। নজরুল তার কাব্য এই জন্য রচনা করেননি যে মুসলমানের ধর্ম প্রচারের বৃদ্ধি হবে। এমনকি তিনি তার কাব্যে গানে ওসব শব্দ ব্যবহারও করেননি। হিন্দু মুসলমান ধর্মে সত্যকার বিরোধ আছে বা থাকতে পারে, তা তিনি কখনোই মানতেন না। আর কোনো ধর্মের সেরূপ গোড়ামিকে তিনি বরদাস্ত করতে রাজি ছিলেন না। তিনি ছিলেন আধুনিক যুগের ধর্ম নিরপেক্ষ বা সেকুলার মানসিকতার শোষণ বিরোধী, মানবতার সচেতন বাহন এবং মানব অধিকারের এবং শোষিত জনতার আত্মাধিকারের সংগ্রামী কবি। মূর্ছাতুরের কণ্ঠে শুনে যা জীবনের কোলাহল, উঠিবে অমৃত দেরি নাই আর, উঠিয়াছে হলাহল। থামিস নে তোরা চালা মন্থন, উঠেছে খাপের উঠেছে জবন, উঠিবে এবার সত্য হিন্দু মুসলিম মহাবল। জেগেছিস তোরা, জেগেছে বিধাতা, নড়েছে খোদার কল। তাই বলি গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। Thank you.
সাহিত্যে স্বাদেশী কবিতা ও গানের উজ্জ্বল ঐতিহ্যের ধারাতেই নজরুল তাঁর বিখ্যাত স্বদেশাত্মক কবিতা ও গান রচনা করেছেন। বাংলার এই ঐতিহ্য মনে পড়ে রামনিধি গুপ্তের নানান দেশে নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, মিটে কি আশা, অতুল প্রসাদের আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিংবা বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কিংবা ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, কিংবা সত্যেন্দ্রনাথ দত্তের কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, জীবনানন্দ দাশের বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বাংলার কবি, মাটির কবি নজরুল লিখেছিলেন, শ্যামলা বরুণ বাংলা মায়ে রূপ দেখে যায় রে আয়, শ্যামলা বরুণ বাংলা মায়ে রূপ দেখে যায় রে আয়, গিরিদরি বনে মাঠে প্রান্তরে ছাপিয়ে যায় আহা, গিরিদরি বনে মাঠে প্রান্তরে ছাপিয়ে যায়, শ্যামলা বরুণ বাংলা মায়ে রূপ দেখে যায় রে আয়, শ্যামলা বরুণ বাংলা মায়ে রূপ দেখে যায় রে আয়। ধানের খেতে বনের ফাঁকে দেখে যাবো কালো মাঠে, ধানের খেতে বনের ফাঁকে দেখে যাবো কালো মাঠে, ধুলি রাঙা পথের বাঁকে বৈরাগিনী বিন বাজায়, শ্যামলা বরুণ বাংলা মায়ে দেখে যায় রে আয়, শ্যামলা বরুণ বাংলা মায়ে দেখে যায় রে আয়। ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লী গ্রামে একলাটি, ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লী গ্রামে একলাটি, বিজন মাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা খড় মাটি, আবার কালো মেঘে বৃষ্টি নিয়ে করুণা বাড়ি ছিটায়, আবার কালো মেঘে বৃষ্টি নিয়ে করুণা বাড়ি ছিটায়, শ্যামলা বরুণ বাংলা মায়ে দেখে যায় রে আয়, শ্যামলা বরুণ বাংলা মায়ে দেখে যায় রে আয়। নদীর স্রোতে পাথর নুড়ি কাকন চুড়ি বাজে তার, দাঁড়ায় এসে অলিন্দেতে টিপ পরে সন্ধ্যা তারায়, ধূসর গাঙে হট ভরিতে যায় সে মেঘ ভোরবেলায়, ধূসর গাঙে ঘট ভরিতে
যায় সে মেয়ে ভোরবেলা শ্যামলা বরণ বাংলা মায়ের দেখে যায় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের দেখে যায় রে আয় হরিৎ শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নুপুর বাজে হরিৎ শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নুপুর বাজে ভাটিয়ালি গায় ভাটির স্রোতে গায় বাউল মাঠের মাঝে আবার গঙ্গা তীরে শ্মশান ঘাটে কেঁদে কবু বুক বসায় শ্যামলা বরণ বাংলা মায়ের দেখে যায় রে আয় গিরি তরি বনে মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায় আহা গিরি তরি বনে মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায় শ্যামলা বরণ বাংলা মায়ের দেখে যায় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের দেখে যায় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের দেখে যায় রে আয় নজরুল অনুভব করেছিলেন হিন্দু ও মুসলমানের মধ্যে পরিপূর্ণ মৈত্রী ছাড়া বাংলা তথা ভারতের ভবিষ্যৎ অন্ধকার। তিনি তার বহু কবিতা ও গানে এই মৈত্রীর উপর জোর দিয়েছেন। যেখানে অন্যায়, অবিচার ও অত্যাচার, সেখানেই নজরুলের বিদ্রোহ। প্রবল মানবতাবোধের জন্য নজরুল বহুল পরিমাণে শোষিত, নিপীড়িত ও অত্যাচারিত জনসমাজের দুঃখ বেদনা অনুভব করতে সমর্থ হয়েছেন। কোন সুদৃঢ় আস্তিক্যবোধে তিনি মানবের দুর্দশা, অন্যায় ও লাঞ্ছনার অবসান ঘটাবার আগ্রহে ভগবানের কাছে আবেদন করেই নিজের কর্তব্য শেষ করেননি। তিনি নিজের আত্মশক্তিতে বিশ্বাস স্থাপন করে বিদ্রোহের বেশে নিজেই যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ভগবানের কাছে তিনি মুক্তিযুদ্ধের জন্য শক্তি কামনা করেছেন। বিদ্রোহী করেছে মোরে আমার গভীর অভিমান, তোমার ধরায় দুঃখ কেন, আমায় নিত্য কাঁদায় হেন, বিশৃঙ্খল সৃষ্টি তোমার, তাই তো কাঁদে আমার প্রাণ। বিদ্রোহী করেছে মোরে আমার গভীর অভিমান। চলেছে আগের মতো কইরে আরে মানুষ কইরা
কাব্যেই হোক আর জীবনেই হোক, যেসব মানুষ বিপ্লব, বিদ্রোহ আর সাম্যের বাণী প্রচার করেন, তারা আপাতদৃষ্টিতে ভাঙার আদর্শ ছড়ান ঠিক কথা, কিন্তু তাদের ওই জাতীয় প্রচেষ্টার পিছনে থাকে এক মহৎ ঐক্যের গান, বিশাল গঠনমূলকতার স্বপ্ন, প্রচলিত শোষণভিত্তিক সমাজ ব্যবস্থার ভগ্নহীন অবক্ষয়ী কাঠামোটিকে গুঁড়িয়ে ফেলে তার জায়গায় নতুন সমাজ কাঠামো গড়ে তোলার দুর্নিবার তাগিদ তাদের বিদ্রোহের পথে এনে দাঁড় করায়। সবচেয়ে যারা মানবদরদী হন, তারাই সবচেয়ে বেশি বিদ্রোহী আর বিপ্লবী অভিপ্রায়পূর্ণ। যে হাতে তিনি অসি ধরেছেন, সেই হাতেই আবার বাঁশি বাজিয়েছেন, অথবা অসিকেই বাঁশিতে রূপান্তরিত করেছেন। এক চোখে যখন রোষের বজ্রাগ্ন শিখা ঝলকিত হয়ে উঠেছে, অন্য চোখ তখন বেদনায় সজল হয়ে উঠেছে। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, জ্বালা আর মানুষের প্রতি অপরিমেয় প্রেম কখন যে এক বিন্দুতে এসে মিলে গেছে, বোধ হয় কবি নিজেও ভালো করে ঠাউর করতে পারেননি। গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলঘারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে, যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা। খুলে দেখো নিজ প্রাণ, তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর? মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি, অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। কাজী নজরুল ইসলাম জাতীয়তাবাদী কাব্যনায়ক, বাংলা কবিতায় প্রথম সাম্যতন্ত্রের উদ্গাতা, নিপীড়িত ও শোষিত শ্রেণীর মানুষের বন্ধু, হিন্দু মুসলমান সৌভ্রাতৃর প্রতীক, আন্তর্জাতিক মিলনের পরিপোষক। তোদেরই আঘাতে টুটেছে তোদের মন্দির মসজিদ, পরাধীনদের কলুষিত করে উঠেছিল তার ভিত। খোদাখোদ যেন করিতেছে লয় পরাধীনদের উপাসনালয়, স্বাধীন হাতের পোতো মাটি দিয়া রচিবে বেদি শহীদ। টুটিয়াছে চূড়া, ওরে ওই সাথে টুটেছে তোদের নীদ। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া। ছুলে তোর জাত যাবে জাত, ছুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া। পুকুর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। পুকুর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া
পচে আছিস বাসি মরা, এখন দেখিস ভারত জোড়া। পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। জানিস না কি ধর্ম, সে যে বর্ম সম সহনশীল। তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। জানিস না কি ধর্ম, সে যে বর্ম সম সহনশীল। তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান নামে, যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত। বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত। কোন ছেলে তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। ভগবানের জাত যদি নেই, তোদের কেন জাতের বালাই। ছেলের মুখে থুতু দিয়ে, ছেলের মুখে থুতু দিয়ে, ছেলের মুখে থুতু দিয়ে, মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। ছুলে তোর জাত যাবে জাত, ছুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় তো মোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জ্বালিয়া খেলছো জুয়া। আজি ওস্তাদে সাগরে দে যেন শক্তির পরিচয়। মেরে মেরে কাল করিতেছে ভীরু ভারতের নির্ভয়। হেরিতেছে কাল কবজি কি মুঠি, ঈষৎ আঘাতে পড়ে কিনা টুটি। মারিতে মারিতে কি হলো যজ্ঞ, কে করিবে রণজয়। এ মক ফাইটে কোন সেনানীর বুদ্ধি হয় নিলয়। কফুটা রক্ত দেখিয়া কে বীর, টানিতেছে লেপ কাঁথা। ফেলে রেখে ওসি মাখিয়াছে মসি, বকিছে প্রলাপ জাতা। হাই এই সব দুর্বল চেতা, হবে অনাগত বিপ্লব নেতা। ঝড় সাইক্লোনে কি করিবে এরা, ঘূর্ণিতে ঘোরে মাথা। রক্ত সিন্ধু সাঁতারিবে কারা, করে পরীক্ষা ধাতা। কে কারে মারে ঘোচেনি ধন্দ, টুটেনি অন্ধকার। জানে না আধারে শত্রু ভাবিয়া, আত্মীয়ে হানে মার। উদিবে অরুণ ঘুচিবে ধন্দ, ফুটিবে দৃষ্টি টুটিবে বন্ধ। হেরিবে মেরেছে আপনার ভয়ে, বন্ধ করিয়া দ্বার। ভারত ভাগ্য করেছে আহত, ত্রিশূল ও তরবার। যে লাঠিতে আজ টুটে গম্বুজ, পরে মন্দির চূড়া। সেই লাঠি কালি প্রভাতে করিবে শত্রু দুর্গ গুড়া। প্রভাতে হবে না ভাইয়ে ভাইয়ের রণ, চিনিবে শত্রু চিনিবে স্বজন। করুক কলহ জেগেছে তো তবু, বিজয় কেতন উড়া। লেজে তোর যদি লেগেছে আগুন, স্বর্ণ লঙ্কা পুড়া। তাঁর বিদ্রোহ আর সাম্যতন্ত্রের বাণীবাহক ভাবমূর্তিটি আমাদের হৃদয়ে এমন দৃঢ়রূপে মুদ্রিত যে এই কবির কথা মনে হলেই তার এই প্রজ্বলন্ত দীপ্ত অগ্নিমেয় রূপটি আর সব রূপকে অতিক্রম করে আমাদের মনশ্চক্ষে ভেসে ওঠে সর্বাতিশয়ী এক চেতনার আকারে।
নজরুলের সাম্যবাদ কেবলমাত্র তার কাব্যের অলঙ্কার কিংবা রাজনীতির স্লোগান মাত্র ছিল না। ভারত উপমহাদেশে চরম সাম্প্রদায়িকতার মধ্যেও তিনি অবিচলিত অসাম্প্রদায়িক মনোবৃত্তির পরিচয় দিয়েছেন। নিজেকে তিনি সর্বদাই জাতি, ধর্ম ও সম্প্রদায়ের ঊর্ধ্বে রেখেছেন। তিনি বলেন, আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশের, এই সমাজের নই, আমি সকল দেশের, সকল মানুষের। সুন্দরের ধ্যান, তার স্তব জ্ঞানই আমার উপাসনা, আমার ধর্ম। যে কুলে, যে সমাজে, যে ধর্মে, যে দেশেই জন্মগ্রহণ করি, সে আমার দেব। আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই আমি কবি। আসুন আজ ঐক্যের কবি, বিদ্রোহী কবি, সৌষম্যের কবি কাজী নজরুলের প্রতি জানাই আমাদের প্রণাম। লাল সেলাম। বনফুলের লেখনীতে জানায় তাকে আমাদের অভিবন্দনা। কবিবর নজরুল ইসলাম, তোমাকে প্রণাম। আমাদের কবি তুমি, গাহিয়াছ আমাদের গান। স্বদেশকে দিয়েছ সম্মান, মানুষকে বাসিয়াছ ভালো, তাই তব চারিদিকে জলে এত আলো। সকলের শ্রদ্ধা দ্বীপে তোমার সাহিত্য কীর্তি নাম মৃত্যুঞ্জয়, তাই আজ দীপ্ত অভিরাম সমুজ্জ্বল নজরুল ইসলাম। পুনরায় জানাই প্রণাম। জাগো অনশন বন্দি ও করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ও করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। যত অত্যাচারে আজি বজ্রহানি, আঁকে নিপীড়িত জনগণ মতিত বাণী। নব জন্ম লবি অভিনব ধরণী ওরে ওই আগত। জাগো অনশন বন্দি ও করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ও করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ও করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশের ভাঙি বইবার। আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার, মূল সর্বনাশের ভাঙি বইবার। দত্ত কারা আয় সর্বহারা, কেউ রহিবে না আর পর পদ আনত। বেদি দত্ত কারা আয় সর্বহারা, কেহ রহিবে না আর পদ পদ আনত। জাগো অনশন বন্দি ও করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি ও করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। নবকীর্তি পরে নব নবীন জগৎ হবে উত্থিত রে, হবে উত্থিত রে। নবকীর্তি পরে নব নবীন জগৎ হবে উত্থিত রে, হবে উত্থিত রে। শোন অত্যাচারী শোন রে সঞ্চয়ী, চিনু সর্বহারা হব সর্বজয়ী। শোন অত্যাচারী শোন রে সঞ্চয়ী, চিনু সর্বহারা হব সর্বজয়ী। ওরে সর্বশেষের এই সংগ্রামমান, নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আর। ওরে সর্বশেষের এই সংগ্রামমান, নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আর।
এই অন্তর ন্যাশনাল সংহতিরে হবে নিখিল মানব জাতি সমৃদ্ধ। এই অন্তর ন্যাশনাল সংহতিরে হবে নিখিল মানব জাতি সমৃদ্ধ। জাগো অনশন বন্দি করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি করে যত জগতের লাঞ্ছিত ভাগ্য হত। জাগো অনশন বন্দি করে যত জগতের লাঞ্ছিত